চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি, প্রায় অনেক দিন পর, সেই লাস্ট কবে গেছিলাম মনে পড়ছে না। তো আজকে আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দির, যেটা জোকাতে। শুনেছি ওই জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর, গেলে মন প্রাণ সব ভরে যায়। আমার মা গেছিলো, বাপিও গেছিলো, আমি একমাত্র এখনো পর্যন্ত যাইনি। তো আমি ফার্স্ট টাইমের জন্য যাচ্ছি, আমি ভীষণ এক্সাইটেড। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। এর আগে বেরোনো আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো এত রোদ বাইরে। তো এখন রোদটা হালকা হালকা পড়েছে, তো এই সময় বেরোবো। আর আজকে আমি এই কুর্তাটা পরেছি, যেটা তোমরা শর্টসে দেখেছো, অনেকের ইনস্টাগ্রামে দেখেছো, যারা সবাই আমাকে প্রায় অনেকেই আমার থেকে লিঙ্ক চেয়েছো। তো এটা ভীষণই সত্যি ভীষণই কমফোর্টেবল। আমি এটা মিশো থেকে নিয়েছিলাম মাত্র 340 টাকায়। এটা সত্যি খুবই ভালো, আমার ভীষণ পরে আরাম হচ্ছে। গরম যা বাইরে, কটনের কুর্তাগুলো জাস্ট অসাধারণ। তো তোমরা যদি এটা কিনতে চাও, অবভিয়াসলি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। চলো এবার ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওতে যাওয়ার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমি। আর বেরোনোর পর আবার হেলমেট নিতে ভুলে গেছিলাম। ভাই বাইকে যাব, কে হেলমেট নিতে ভুলে যায়, তাই জন্যই হাঁপাচ্ছিলাম। আর অরিত্র এখানে বলছিল আমাকে বলতেই পারতিস যে আমি একটুখানি লেট করেই নয় আসতাম। যাই হোক, চলো এবার বেরোনো যাক। ওদিকে নীলাদ্রি আর তনুশ্রীও এসে গেছে, আমাদের জন্য ওয়েট করছে পেট্রোল পাম্পে। সরি, আমরাই ওয়েট করছিলাম ওদের জন্য পেট্রোল পাম্পে। আমরা গিয়ে যখন পৌঁছাই তখন দেখি ওরা এখনও পর্যন্ত আসেনি। তো ওরা আস্তে আস্তে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। আর আমাদের মনে হয় ওখানে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে যাবে। আর শুনেছি ওটা 8টার সময় বন্ধও হয়ে যায়। চলো, এখানে তনুশ্রী আর নীলাদ্রি এসেও গেছে, এরপর বেরোনো যাক। আমাদের পেট্রোলও নেওয়া হয়ে গেছে, মানে ফুয়েল আপ করার ছিল, ফুয়েল আপ করা হয়ে গেছে। এরপর আমরা বেরিয়েছি, আমরা সেকেন্ড ব্রিজ হয়ে যাব। আমরা বাইকে যাচ্ছি যেহেতু, তো আমরা ডিএইচ রোডটা নেব না, চেষ্টা করব ডিএইচ রোড না নেওয়ার, কারণ ওখানে প্রচণ্ড সিগন্যাল আছে আর প্রচণ্ড জ্যাম থাকে। সেই জন্য আমরা ভেবেছি জেমস লং সরণি দিয়ে স্ট্রেট কাট নেব। আর তোমরা যারা বাসে যেতে চাও তাদেরও আমি সব কিছু ডিটেলস বলছি একটু পরে। আর যারা প্রাইভেট কার আর বাইকে যেতে চাও তারা ডিএইচ রোড দিয়েও যেতে পারো। আমরা প্রথমে ভেবেছিলাম ডিএইচ রোড দিয়ে যাব, বাট ওটা জ্যাম হয় বলে আর বেশি সিগন্যাল থাকে বলে সেই জন্য আমরা ওটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি। তো আমরা এখান থেকে হাওড়া থেকে গেছিলাম যেহেতু, তো সেই জন্য সেকেন্ড ব্রিজ ক্রস করার পর পিটিএস থেকে রাইট টার্ন নিয়ে যেটা আলিপুর জুয়ের যে টার্নটা, ওই দিকে নিয়ে আমরা বর্ধমান রোড ধরেছিলাম। আর বর্ধমান রোড ধরার পর আমরা জেমস লং সরণি ধরেছিলাম, একদম ডিএইচ রোডটা অ্যাভয়েড করেছিলাম। তো তোমরা এটা দিয়েও যেতে পারো, মানে জেমস লং সরণি হয়েও যেতে পারো, আবার তোমরা ডিএইচ রোড হয়েও যেতে পারো। এটা অপশনাল সম্পূর্ণ। আর যদি তোমরা বাসে আসো তাহলে তোমরা হাওড়া থেকে যে কোনো জোকার বাস পেয়ে যাবে। তো ওখান থেকে ডাইরেক্টলি পৈলানে নামাবে, পৈলান যে টেম্পল ওটাই বলবে বাসে, ওটাই তোমাকে মানে ওখানে নিয়ে যাবে। আর জোকার যে কোনো এসপ্ল্যানেড থেকে বাস তুমি পেয়ে যাবে, ওখানে বললেই ওরা নামিয়ে দেয়, তোমার পৈলান টেম্পল বললেই ওরা নামিয়ে দেয়। আর যদি তোমরা ব্রেক জার্নি করে আসতে চাও হাওড়া থেকে, তাহলে হাওড়ার থেকে ডাইরেক্ট পিটিএসের বাস পেয়ে যাবে, বা পিটিএস থেকে বা বেহালার যে কোনো বাস তুমি পেয়ে যাবে। ওখান থেকে ঠাকুরপুকুর নামবে, আর ঠাকুরপুকুর থেকে যে কোনো অটো পৈলান টেম্পল পর্যন্ত চলে যায়। অথবা বকখালির যে কোনো বাস এসপ্ল্যানেড থেকে তুমি পেয়ে যাবে, সেখান থেকে পৈলান টেম্পল বললেই যে কোনো বাস বকখালির ওখানে নামিয়ে দেবে তোমাকে। তো খুব একটা বেশি হেক্টিক হবেও না। হ্যাঁ, রাস্তাটা বেশ অনেকটা দূর, অনেকটা যেতে হয়, এটা মানতে হবে। তো তোমাকে ধৈর্য ধরে যেতে হবে। বাট ওখানে যাওয়ার পর সত্যিই অসাধারণ লেগেছিল। আমাদের তো এখন প্রায় যেতে যেতে সন্ধেই হয়ে যাবে। রাস্তাটা প্রায় অনেকটা, আমার বাড়ি থেকে প্রায় 23 কিলোমিটারের রাস্তা। বিকাল হয়ে গেলেও কি হবে, সেদিন যে এতটা গরম ছিল, প্রায় 5:30 বাজে তখনও পর্যন্ত গরম যে লুটা সেটা বইছিল, মানে প্রচণ্ড গরম যে হাওয়াটা সেটা মুখে চোখে লাগছিল। আর এই হাওয়াটা খাওয়ার পরেই না কীরকম শরীরটা টায়ার্ড হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এই যে ওয়েলকাম টু ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, এইখান থেকে পৈলান টেম্পলটা মাত্র 3 কিলোমিটার। একদম স্ট্রেট গিয়ে লেফট সাইডেই পড়ে ওই মন্দিরটা। এই জায়গাটা থেকে খুব একটা বেশি দূর না। আর এই জায়গাটায় মানে এই রাস্তাটায় আসার পর না বেশ যেতেও ভালো লাগছিল, বেশ একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো অন্য মানে বেশ একটা সুন্দর হাইওয়েতে চলে এসেছি। যদিও এটা ন্যাশনাল হাইওয়ে, বাট একটু দূর যাওয়ার পর, এই মার্কেটটা ছেড়ে যাওয়ার পর বেশ যেতে মজা লাগছিলো। তখন আর ওই শহরের জ্যামটা পাওয়া যাচ্ছিল না, আমার তো বেশ ভালো লাগছিলো।
চলো, ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এসে গেছি আমরা। এরপর ভেতরে যাব, গিয়ে পার্কিং করব, করে পুরো মন্দিরটা ঘুরে দেখব। কি সুন্দর দেখতে লাগছে না বাইরে থেকে, বাইরে থেকেই যেন কত ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিই শান্তির জায়গায় চলে এলাম। চলো বেশি বকবক না করে ভেতর দিকে যাওয়া যাক। যেহেতু ছুটির দিন ছিল, আমরা গেছিলাম 1 মে, সেই জন্য বেশ খানিকটা ভিড় আছে। মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে চলে গেলেই পড়বে পার্কিং। তোমরা এখানে অটো, টোটো, মিনি বাস, প্রাইভেট কার সব কিছু পার্কিং করে রাখতে পারো। এটা বেশ বিশাল বড় জায়গায় দেখলাম। আমাদের 2 হুইলার ছিল, সেই জন্য নিয়েছিল 20 টাকা, আর 4 চাকার জন্য 40 টাকা। বাকি আমার ঠিক জানা নেই। চলো, এই যে পার্কিং এরিয়া, পার্কিং হয়ে গেছে, এরপর মন্দিরের দিকে যাওয়া যাক। এই মন্দিরটি হলো কলকাতার বুকে এক টুকরো গুজরাট। এটি হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 সালে এটি পূজা অর্চনার মাধ্যমে সবার জন্য এটা উন্মুক্ত করা হয়েছে। আর কথায় আছে, ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যায়। আর এই মন্দিরটি সৃষ্টি করেছিলেন প্রমুখ স্বামী মহারাজ। এই মন্দিরটি দাঁড়িয়ে আছে প্রায় 200 একর জমির ওপর। আর এই মন্দিরটি প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আর পুরো মন্দিরটাই এই লাল পাথর আর বেলে পাথরের ওপর কারুকার্য করা রয়েছে। এত সুন্দর মন্দিরটা, গেলে সত্যিই মনটা জুড়িয়ে যায়। আর এই মন্দিরের ভেতরে কিছু নিয়মাবলী রয়েছে, যেরকম ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, সে ক্যামেরা হোক আর ফোন হোক, কোনোভাবেই ফটো তোলা যায় না। আর এখানে হাঁটুর ওপরে জামা কাপড় পরা যায় না, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, উভয়ের ক্ষেত্রেই তোমার প্রযোজ্য যে হাঁটুর ওপরে কোনো রকম জামা কাপড় পরা যায় না। আর এখানে জুতো রাখার একটা জায়গা রয়েছে, সুন্দরভাবে এখানে একটা ব্যাগ দিয়ে দেবে, তোমাদের জুতো রেখে ওখানে ওরা কুপন দিয়ে দেবে কাউন্টারে গিয়ে। একদম মন্দিরে ঢুকে বাঁদিকেই দেখতে পাবে জুতোর কাউন্টার। তোমরা মন্দিরের সাইডে গিয়ে ফটো তুলতে পারো, পিছনে গিয়েও ফটো তুলতে পারো, সামনেও ফটো তুলতে পারো, বাট একদম মন্দিরে ওঠার যে সিঁড়ি ওইখানে তোমরা ফটো তুলতে পারবে না। আর ভেতরে, একদম মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। মন্দিরটা সত্যি অসাধারণ, ভেতর থেকে বলো বাইরে থেকে বলো, জাস্ট অসাধারণ। মন্দিরের ভেতরে রয়েছে রাম, সীতা, হনুমানজির একটা মন্দির এক পাশে, আর এক পাশে রয়েছে শিব দুর্গার মন্দির। আর একদম যে প্রবেশদ্বার, মন্দিরটার একদম গর্ভগৃহ যেটা, সেখানে রয়েছে স্বামীনারায়ণের মন্দির। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত। মধ্যিখানে 12টা থেকে 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আর 8টার সময় পুরোপুরিভাবে মন্দির বন্ধ হয়ে যায় একদম। আর সব থেকে বেশি ভিড় হয় জানুয়ারি মাসে, যখন গঙ্গাসাগরের মেলা বসে, ঠিক সেই সময়টায়। চলো, আমাদের তো মন্দির দেখা হয়ে গেল, আমরা বেরিয়েও পড়েছি। এরপর একটু বসে বাড়ির দিকে রওনা দেওয়া যাবে। নিতে চান এখান থেকে নিতে পারেন, যিনি গৌ সেবা যিনি দান করতে চান এখানে দান করতে পারেন। এখানে যাই, সেখানে কিরম ভিখারির মতো বসে পড়ে পয়সা দিয়ে। তবে একবার চাইলে ঘুরে আসতেই পারো, সত্যি ভীষণ সুন্দর জায়গাটা, মন প্রাণ সব যেন জুড়িয়ে যায়। চলো, মন্দির তো দর্শন হয়ে গেল, এরপর একটু বাড়ির দিকে যাওয়া যাক। মন্দির থেকে এক্সিট করার সাথে সাথেই তোমরা ডান হাতে পেয়ে যাবে একটা ওদের দোকান, যেটা সমস্ত কিছু ওদেরই সংস্থার হার্বাল জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর লেফট সাইডে পেয়ে যাবে ওদের ক্যান্টিন, যেখানে গিয়ে তোমার খাবার জন্য একটু ইচ্ছা হচ্ছিল না আমার, কারণ এখানে ঢোকার সাথে সাথে একটা অতিরিক্ত গরম লাগছিল। এখানে বসে খাবো কি, 2 সেকেন্ড দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না। তো খানিকটা দূর বেরিয়েই আমরা ওয়াশরুম গেলাম। এই যে বাঁ সাইডে পড়বে ওয়াশরুম, লেডিস ওয়াশরুম, বেশ পরিষ্কার, খারাপ নয়। তো ওখান থেকে তারপরেই আমরা চলে গেলাম। একদম ঢোকার সময় এই দোকানটা দেখে গেছিলাম যে এখানে সফট ড্রিঙ্ক, চা এইসব পাওয়া যাচ্ছিল। তো আমরা এখান থেকে চা আর পপকর্ন খেয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আবার 23 কিলোমিটার যেতে হবে, অনেকটা পথ যেতে হবে।
মাঝখানে একটু একটু বৃষ্টি আসছিল মনে হচ্ছিল, বেশ আনন্দিত হয়ে গেছিলাম। বাট তারপরে আর বৃষ্টি কি, বৃষ্টির এক ফোঁটা জলও পড়লো না, হাওয়া দিচ্ছিল বলে ভাবলাম বৃষ্টিটা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা টুকটুক করে বাড়ি যেতে থাকি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি কিছু ভুল হয়ে থাকে আমার এই ভিডিওতে তাহলে প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। চলো আজ তবে আসি। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।